আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন। আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরান নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা দুটি সূরা নিয়ে আলোচনা করেছি, সূরা আল ফাতিহা এবং সূরা আল বাকারা। আজকে আমরা সূরা আলে ইমরানের নাজিলের প্রেক্ষাপট, এরপরে মূল আলোচ্য বিষয় এবং শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রথমে একটু নামকরণ নিয়ে আলোচনা করি। সূরা আলে ইমরান এর দুটি নাম আমরা পাই। এক নম্বর হলো আলে ইমরান, অর্থাৎ ইমরান পরিবার। ইমরান পরিবারের ব্যাপারে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানা নানি এবং আম্মার ব্যাপারে এই সূরাতে আলোচনা করা হয়েছে, যার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আলে ইমরান। আরেকটা হলো আজ-জাহরা আমরা পাই, এর অর্থ হলো উজ্জ্বল। এই সূরাতে একটা উজ্জ্বল পরিবারের উজ্জ্বল দৃষ্টান্ত, ইসলামের পর অবিচল থাকা, অটুট থাকা, তাদের বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যার কারণে এই সূরাটাকে আজ-জাহরাও বলা হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরাটির নাজিলের প্রেক্ষাপট হলো, আমরা জানি যে উহুদ যুদ্ধের পরে এই সূরাটি নাজিল হয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মক্কাবাসীরা পরাজিত হয়েছিল, তারা প্রতিশোধের আগুনে তারা জ্বলছিল, যার কারণে হিজরি ৩য় বর্ষে এই যুদ্ধটি হয়। এখানে অনেকগুলো কারণ ছিল, বিশেষ করে মদিনার ইহুদি তারাও ষড়যন্ত্র শুরু করেছিল। এদিকে মক্কাবাসীরা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য তারা চেষ্টা করছিল, যার কারণে এই কি হয়, শেষ পর্যন্ত যুদ্ধটা হয়। হিজরি ৩য় সনে এই উহুদের যুদ্ধটা হয়। এখানে কাফেরদের সংখ্যা ছিল ৩,০০০, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ১,০০০। তার ভিতরেও ৩০০ সদস্য এখান থেকে পালিয়ে যায়, অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে ৩০০ সদস্য তারা এখান থেকে ত্যাগ করে। এই ৭০০ বাহিনী নিয়ে আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন। যুদ্ধে যেহেতু কিছুটা ভুল ত্রুটি হয়েছিল, যুদ্ধে প্রথম দিকে বিজয় হলেও শেষের দিকে পরাজয়ই হয়েছিল। তখন মুসলমানরা কি করবে দিশা পাচ্ছিল না। যুদ্ধের ভুল ত্রুটি, বিভিন্ন বিষয় নিয়ে তারা চিন্তিত ছিল, হতাশ হয়ে যাচ্ছিল, যার কারণে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে মুসলমানদের যুদ্ধের ভুল ত্রুটি বিস্তারিত আলোচনা করে শিক্ষা দিলেন। এই সূরার ভিতরে আরো মুসলমানদের, বিশেষ করে ইমানদারদের ইমানি দৃঢ়বল যাতে অটুট থাকে সেই বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। আমরা এই সূরার যেটা কেন্দ্রীয় বিষয় বস্তু যেটি পাই, সেটি হলো যে আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকা। আমরা সূরা ফাতিহাতে আল্লাহর কাছে একটা পথ চেয়েছিলাম, রাস্তা চেয়েছিলাম। আল্লাহ পাক সেই রাস্তাটা বলে দিলেন সূরা বাকারাতে। দিন কায়েমের কথা, অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠার বিষয়ে সূরা বাকারাতে আমরা সেখানে আলোচনা পেয়েছি। আর এই সূরাতে যে দিন কায়েম হয়ে গেলে সেই দিনের উপরে অবিচল থাকার ব্যাপারে এই সূরাতে মূল আলোচনা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এই সূরার আলোচ্য বিষয় দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এক নম্বর হলো যে ইসলামের বহির্ভূত ও দর্শনের প্রেক্ষাপটে দিনের উপরে কিভাবে অবিচল থাকতে হবে, সেই বিষয়টা ১ থেকে ১২০ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে। আর ১২১ থেকে ২০০ পর্যন্ত দিনের অভ্যন্তরীণ বিষয়াদিতে কিভাবে অবিচল থাকতে হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। যে প্রথম বিষয়ে আমরা ১২০ আয়াত পর্যন্ত এখানে দেখি যে নাজরানের একদল, অর্থাৎ ৬০ সদস্য বিশিষ্ট একদল সুশিক্ষিত প্রশিক্ষিত খ্রিস্টান বাহিনী তারা আল্লাহ রসুলের কাছে এসেছিলেন এবং তারা তাদের ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, ঈসা শ্রেষ্ঠ নবী, এটা যুক্তি প্রদর্শন করেছিলেন। তারা বিভিন্ন তথ্যপত্র উপস্থাপন করেছিলেন। সেই ক্ষেত্রে আল্লাহ রসুল তিনি ইমানের পরে কিভাবে দৃঢ় ছিলেন এবং তাদের মোকাবেলা করেছিলেন, এরপরে তিনি কিভাবে তাদের দর্শনের মোকাবেলা করে তিনি এই শত্রুর মোকাবেলায় কিভাবে তিনি অবিচল ছিলেন, সেই বিষয়গুলো আমরা এখানে পাই।
যে নাজরানের খ্রিস্টানেরা শেষ পর্যন্ত তারা পরাজিত হয়ে তারা জিজিয়া কর দিতে বাধ্য হয়েছিল। সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টা, আভ্যন্তরীণ যে কন্দল শুরু হয়েছিল, অর্থাৎ উহুদের যুদ্ধে যে পরাজয় এবং যে গ্লানি যেটা সহ্য করতে হয়েছিল ইমানদারদেরকে, সেই সময় কিভাবে ইমানের পর অবিচল থাকা যায়, কিভাবে ইমানের পরে দৃঢ় থাকা যায়, সেই বিষয়গুলো আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, অসংখ্য বিষয় আমরা এই সূরাতে পাই। বিশেষ করে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন, তার ভিতরে 1 নম্বর শিক্ষা হলো আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তাহলে অবশ্যই রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ পাক সে কথাটাই বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূল বলে দাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বললেন যে তিনি তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। তাহলে এখান থেকে, এই সূরা থেকে যেটি 1 নম্বর শিক্ষা, সেটি হলো যে অবশ্যই আমাদেরকে রাসূলের অনুসরণ করতে হবে। রাসূল যেভাবে চলেছেন, যেভাবে তিনি আমাদেরকে কাজ করতে বলেছেন, সেইভাবেই আমাদেরকে চলতে হবে, রাসূলের পুরোপুরি অনুসরণ করতে হবে। সেই বিষয়টা এই সূরা থেকে আমরা পাই। আরেকটি বিষয় যেমন পাই যে আল্লাহ পাককে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। আল্লাহ পাক সূরা ইমরানের 101 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহ পাক বললেন যে ব্যক্তি তার আল্লাহকে শক্তভাবে আঁকড়িয়ে ধরবে, অবশ্যই সে সিরাতুম মুস্তাকিমের উপরে সে পরিচালিত হবে। তাহলে এই বিষয়টা আমরা এই সূরা থেকে পাই যে অবশ্যই আল্লাহ পাককে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। যদি হেদায়েত পেতে হয় অবশ্যই আঁকড়িয়ে ধরতে হবে। এরপরে যে বিষয়টি বলা হয়েছে যে আমাদেরকে ইনকুনতুম, আল্লাহ পাক যেটি বললেন যে ইমানদারদেরকে অবশ্যই আল্লাহর ভয় করতে হবে, অবশ্যই আল্লাহর ভয় করতে হবে। আল্লাহ পাক সে কথা বলেছেন 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলছেন যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই সূরা থেকে আমাদের যেটি শিক্ষা, 3 নম্বর শিক্ষা, যে অবশ্যই আল্লাহ সচেতন হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আর কোনো অবস্থাতেই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। সেই বিষয়টা আমরা এই সূরা থেকে পাই। এরপরে 4 নম্বর যে শিক্ষাটি পাই সেটি হলো যে আল্লাহর রজ্জু অর্থাৎ কোরআনকে আল্লাহ পাক শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছেন, আর পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। সূরা ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো। এখানে রজ্জু বলতে কোরআনকে বোঝানো হয়েছে, যে কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, আর ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না। সেই বিষয়টা আমরা এই সূরাতে পাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন আঁকড়িয়ে ধরতে হবে, কোরআন আমাদেরকে শক্তভাবে মজবুতভাবে ধরতে হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন যে কি ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক। আল্লাহ পাক বলছেন যে ও রাসূল, তুমি এবং তোমার অনুসারীরা আল্লাহ পাক যা আদেশ করেছেন এই কোরআনে, তার উপরে অবিচল থাকো, অটুট থাকো। এরপরে যে বিষয়টি আমরা পাই এই সূরা থেকে, আল্লাহ পাক যে বিষয়টি আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন সেটি হলো সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজে মানুষকে বাধা দিতে হবে। আল্লাহ পাক বলছেন, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে অবশ্যই তোমাদের ভিতরে একটা দল থাকতে হবে যে তারা কি করে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ন্যায়ের দিকে আহ্বান করবে, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। তাহলে এই সূরা থেকে আমাদের শিক্ষা হলো যে ন্যায়ের পক্ষে আমাদের থাকতে হবে এবং ন্যায়ের পথে মানুষকে ডাকতে হবে, আর অন্যায় কাজ দেখলে আমাদেরকে বাধা দিতে হবে। যদি শক্তি থাকে, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে আমাদেরকে হাত দিয়ে বাধা দিতে হবে। সেই সক্ষমতা না থাকলে বক্তৃতার মাধ্যমে বাধা দিতে হবে, আর সেটাও যদি না হয় তাহলে মনে মনে ঘৃণা করে পরিকল্পনা করতে হবে কিভাবে সমাজ থেকে এই অন্যায় অত্যাচারগুলো বন্ধ করা যায়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এই সূরা থেকে আমাদের শিক্ষা যে অবশ্যই আমাদের ভিতরে একটা দল থাকবে, তারা ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে তারা মানুষদেরকে আদেশ করবে, অন্যায় পথে তারা মানুষদেরকে বাধা দেবে। আর সর্বশেষ যে কথা বলতে চাই, যে আল্লাহ পাক বলছেন যে সবচেয়ে বড় সফলতা হলো পরকালের সফলতা। মহান আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলছেন যে 185 নম্বর আয়াতে, ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে বলা হচ্ছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সেই দিন যে জাহান্নাম থেকে বেঁচে যাবে এবং যে জান্নাতে প্রবেশ করবে, সেই আসলে প্রকৃত সফলতা অর্জন করবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এই সূরা থেকে সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আমরা মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, অবশ্যই মরবে, আমাদেরকে মরতে হবে। তাহলে আমাদেরকে অবশ্যই পরকালের প্রস্তুতি নিতে হবে যাতে আমরা পরকালে সাকসেসফুল হতে পারি। দুনিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা পরকালে সাকসেসফুল হতে হবে। এই সূরাতে আল্লাহ পাক সেই শিক্ষাগুলো আমাদেরকে দিতে চাচ্ছেন যাতে আমরা দিনের পরে অবিচল থাকতে পারি, অটুট থাকতে পারি। যেই পথটা সূরা বাকারাতে প্রতিষ্ঠার কথা আল্লাহ পাক বলেছেন, ইকামতে দিনের কথা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, দ্বীন কায়েম করতে হবে, সেই আলোচনা আমরা সূরা বাকারাতে পেয়েছি। আর আজকের এই সূরা আলে ইমরানে যেটি পেলাম যে এই যে দ্বীন প্রতিষ্ঠিত হলে দিনের পর আমাদেরকে অবিচল থাকতে হবে, অটুট থাকতে হবে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা যদি দিনের পরে অবিচল থাকতে পারি, অটুট থাকতে পারি, অবশ্যই আল্লাহ পাক সফলতা দান করবেন। যদি আমরা এখানে শহীদ হয়ে যাই, আল্লাহ পাক বলেছেন আল্লাহ তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত ওয়া আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যদি আল্লাহর এই পথে অবিচল থাকতে গিয়ে আমরা যদি প্রয়োজনে যদি জীবন দিতে হয়, যদি আমরা জীবনটা দিয়ে ফেলি, জীবন দিয়ে দিতে পারি, শাহাদাতের নজরানা যদি আল্লাহর দরবারে আমরা পেশ করতে পারি, আল্লাহ পাক বলছেন তোমরা এই শহীদদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যতই বাধা বিপত্তি আসুক না কেন, জানের কোরবানি, মালের কোরবানি এবং ছেলে মেয়ে ধন সম্পদের কোরবানি, সব কিছুর বিনিময়ে হলেও আমাদেরকে দিনের পথে অবিচল থাকতে হবে, অটুট থাকতে হবে। সূরা আলে ইমরান থেকে আল্লাহ পাক সেই শিক্ষাটাই দিতে যাচ্ছেন। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সূরা আলে ইমরান থেকে আমরা শিক্ষাগুলো নিয়ে আমাদের জীবনটা যাতে সেভাবে সাজাতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।